আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। হঠাৎ করে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কি হয়েছে? 4 জনই বলে আপনি নাকি সবাইকে ভালোবাসে, বলে আমাকে বেশি ভালোবাসে, সে বলে আমাকে বেশি ভালোবাসে। সত্যি করে বলুন তো 4 স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলুন তো। প্রশ্নটা শুধু জটিল না বড় জটিল? বড় জটিল। কারণ মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? তাদের মাইন্ড ছোট না বড়? বড়। তাদের মাইন্ড অত্যন্ত, তারা যখন কোনো ভুল বুঝে বসে এটাকে সহজে ঠিক করা সম্ভব হয় না, অনেক তেল মারতে হয়। কি ঠিক কিনা বলেন? যারা বিয়ে করছেন তারা টের পাচ্ছেন, বিয়ে না করলে তার টের পাওয়া যাবে না। আমার নবীজি এই কথা শুনে বলছেন, শোনো, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটার জবাব আমি আজকে দেব না, কালকে দেব। যাও। পাঠায়া দিলেন। পরের দিন সেই সময় সন্ধ্যার পরে অন্ধকার হতে হতে আমার রাসূল 4টা নয় 8টা খেজুর হাতের মধ্যে নিলেন 4 স্ত্রীর জন্য। প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে লুকায় 2টা খেজুর দিয়ে গেলাম, আর বলে যাচ্ছি আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এই মোহাব্বতের কথা তুমি অন্য কোনো বউকে বলবা না, অন্য কোনো স্ত্রীর কানে যেন না যায়। ঠিক আছে, বলবো না। দ্বিতীয় স্ত্রীকে একই কথা বললেন। তৃতীয় চতুর্থ স্ত্রীকে একই কথা বলে তিনি চলে আসলেন। 2টা করে খেজুর দিয়ে আসেন, একই কথা বলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে খান সুবহানাল্লাহ। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, উনি ম্যানেজও করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবার স্ত্রীদের সঙ্গে সময়ও দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আবার নাতির সঙ্গে রাসূল ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। হোসেনের নাম কে না জানেন, আমার নবীজি তার সঙ্গে খেলাধুলা করতেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন কি, ঘোড়া হতেন। ঘোড়া হয়ে বলতেন, নানা পিঠে ওঠো। নানাকে নাতিকে পিঠে উঠাতেন, আর হোসেন বলতেন ঘোড়া যা, ঘোড়া যা। রাসূল গোটা ঘর ঘুরে বেড়াতেন। আমার নবীজি চিত্ত বিনোদন করতেন। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, কথার মাঝে হঠাৎ করে হোসাইন নবীর সঙ্গে দেখা করবেন, ছোট্ট মানুষ। আমার নবীজির মসজিদ নববীর দরজায় গিয়ে নড়া কড়া নাড়ছেন। সাহাবী দরজা খোলা মাত্রই দেখে ছোট্ট হোসাইন। বলছে, দরজা খোলা যাবে না কেন? রাসূল এখন গভীর বয়ানে ব্যস্ত আছেন, এখন তোমায় গেলে পরে বয়ানটা থেমে যাবে, এখন যাওয়া যাবে না। চোখটা রাঙ্গায়া চোখ বড় করে বলছে, হে চাচা, তোমরা যে নবীর কথা শোনো, আমার কি সেই নবীর চাইতে আমার কি দাম কম নাকি? আমি তার নাতি হতে পারি, কিন্তু তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেই নবীর চাইতে আমি 1000 গুণে বড়। আল্লাহু আকবার বলো। বড় একটা ধাক্কা মেরে দিয়েছেন। সাহাবী তো হতভম্ব হয়ে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। ভয়ে দরজা খুলে দিয়েছে, তিনি সোজা চলে গেছেন নবীর কাছে। সামনে দাঁড়ায় আছেন, কিন্তু ভাবটা অন্যরকম। রাসূল বলছেন, নানা তোমার মেজাজ তো অন্যরকম দেখছি, কি হয়েছে নানা বলো। এবার বলছে, নানা আমার কি মান সম্মান, আমার কি ইজ্জতের দাম নাই, আমার কি ব্যক্তিত্ব নাই, আমি আসতে চাই, আমাকে আসতে দেয় না কেন? রাসূল বলছেন, কে তোমাকে আটকায় দিয়েছে বলো, কি হয়েছে বলো, আমি তোমার সমাধান করে দেব। এবার বলছেন, নানা বেশি টাইম আমি তোমাকে দেব না আজকে, কিন্তু আমার মন মেজাজটা ভালো না। কেন, কি হয়েছে? কেন? না আমি তোমার চাইতে 1000 গুণে বড়। রাসূল মুস্কি হাসি মেরে বলছে, না না তুমি আমার চাইতে বয়স হতো ছোট, তুমি আমার সাথে কেমন করে বড় হলা? এবার বলছে, না না আমি তোমার চাইতে যে বড় এটা প্রমাণ করতে চাই। আজকে 3টা প্রশ্ন করব। করো প্রশ্ন। না কি প্রশ্ন করবে বলো? না না আমি তোমার সামনে শুধু বলবো না, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে ডাকো, এরপরে বলবো। সব সাহাবীকে ডেকে আনা হলো। এবার বলছে, না না বলো তো তোমার কোন জায়গায় বসে আমি সবসময় খেলা করি? বুকের উপরে। না না তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়া দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে হোসেন বলছে, না না বলেন তো নাম্বার 1 প্রশ্ন, আপনার বাপের নামটা কি? আব্দুল্লাহ। কোথায় তার বাড়ি? মক্কা। কি বংশ? কুরাইশ বংশ। না না আপনার বাবার নাম যে আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন না না আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু এতটুকুই তার পরিচয় নয়। আল্লাহ পাক যাকে কাফের বেঈমানদের জন্য আসাদুল্লাহ করে, সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী, আর আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন, আমার পিতাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই 1000 গুণে ভারী হয়ে যাবে। এবার বলছেন, না না বলেন তো আপনার মার নামটা কি আমেনা, বাড়ি কোথায়? মদিনায়।
এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না, আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি। যে মাকে আপনি 3 দিন না দেখলে পরে আপনি অস্থির হয়ে যান, যে মার রক্তের মধ্যে আপনার রক্ত প্রবাহিত, আর যে মাকে আল্লাহ পাক সমস্ত নারীদের খাতুনে জান্নাত তাকে লকব দেওয়া হয়েছে, সমস্ত নারীদের তিনি সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লায় দেন, আপনার মা মেনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলে আমার মার ওজনটাই ভারী হয়ে যাবে। আমি আপনার চাইতে বড় নানা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, প্রচন্ড খুশি হয়ে যাচ্ছেন বিজ্ঞোচিত কথাগুলো শুনে। এবার বলছে, নানা বলো তো তোমার নানার নামটা কি? এবার আমার নবীজি বলছেন, নানা আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দে। এবার বলছে, নানা আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পর আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও নানা, আর তোমার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কি ছিলেন না? আমার নবীজি সকল আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। সেই রাসূলকে যদি আমি না মেনে মুনাফিকের পথ ধরি, আমার কোনো ইবাদত কবুল হবে না। রাসূলকে মডেল বানাবো এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার মডেল হবেন, উসওয়া হাসানা হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান কত, নবীর মান কত, নবীর মর্যাদা কত। সিরাত গ্রন্থে এসেছে আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু আমি তাকে ছিলেন বলি, তিনি বলি কেন? রাসূল তাকে খুব সম্মান দিতেন। যদিও কাফের, ভদ্র কাফের, নবীজির বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, জেল পর্যন্ত খাটছে আবু তালেব। এই আবু তালেবের কথাটা আমার মনে হলেই বারবার আফসোস হয়, আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আবু তালেব যা করেছেন অনেক সাহাবীর জীবনে তা করার সুযোগ হয় নাই। এই আবু তালেব তবু জাহান্নামী কি নাই? আসতে কর না, কি নাই, কি নাই, কি নাই? ঈমান না থাকার কারণে জাহান্নাম। এই আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ একটা কথা বলবো, তোমার মনে আছে কিনা জানি না, কতটুকু সত্য আমি তোমার কাছ থেকে আজকে শুনতে চাই। তুমি তো আজকে আল্লাহর নবী হয়ে গেছো। কি জানতে চান বলেন না, কি জানতে চান চাচা বলেন। এবার বলছে, শোনো, তোমার বয়স যখন 3 দিন, কয়দিন? 3 দিন যখন বয়স, সেই সময় আমি দেখতে পেলাম তোমার বাড়িতে, আমি তোমাকে দেখতে গেলাম, তোমার মা তোমাকে কোলে নেয় না, তোমার মা তোমাকে আদর করে না, তোমার মা তোমাকে কাছে নিচ্ছে না, কারণ তোমার মার চোখে পানি, শুধু কান্নায় ভেঙে পড়ে। সেই সময় লক্ষ্য করে দেখি, চাঁদনি রাতে তোমাকে দেখতে গেলাম, সেই সময় দেখতে পাই তোমাকে একা মা শুয়ে রেখেছেন, তোমার পাশে কেউ নাই, খোলা আকাশের নিচে তুমি শুয়ে আছো। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা বাম দিকে যায়। যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত যখন নিচের দিকে টেনে নিয়ে আসো, আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে নিচের দিকে চলে আসে, কাছে চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি মুহাম্মদ বলো তো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই, কারণ আমার মা স্বামীকে হারিয়েছেন। আমি যখন জন্ম নেই, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মার চোখের পানির পরিমাণ বেড়ে গেল, কারণ সন্তান জন্ম নেওয়ার পর সন্তানকে যার কোলে তুলে দেওয়া হবে, সেই কোলে নেওয়া মানুষটা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। আমাকে আমার মা কোলে নিতে পারেন না। আমাকে কোলে নিলেই স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, স্মৃতিচারণে বারবার স্বামীর কথা চলে আসে। এই জন্য আমার মা আমাকে ফাঁকি দিয়ে দূরে দূরে রাখেন। এখন আমার সঙ্গে সময়টা দেবে কে? সেই জন্য মহান রব্বুল আলামিন ওই কয়েকটা রাতের জন্য আকাশের চাঁদ আমার জন্য মহান রব্বুল আলামিন খেলনা বানাইয়া দিয়েছিলেন। সেই নবী হচ্ছেন আমার নবী। সেই রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানবো আমরা। আমার বন্ধুগণ, কথায় কথায় বহুদূর চলে গিয়েছিলাম। ইবাদত কবুলের শর্ত হলো 10টা। নাম্বার 1 বলেছে মুনাফিকি বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজের সকল প্রকার অলসতা আমরা দূর করে দেব। নামাজের অলসতা যদি থেকে যায়, কোনো দোয়া কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসল্লিকে জাহান্নাম দিয়ে দিবেন।
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, গাই নামক যেমন গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। এগুলো হলো গর্ত, জাহান্নামের গর্ত। আমার বন্ধুগণ, এই সমস্ত মুসল্লিকে ঢুকানো হবে যারা লোক দেখানো নামাজ পড়বে। দেখবেন সামনে ইলেকশন আসতেছে, দেখবেন কিছু লোক নামাজি নতুন তৈরি হবে। আসতে কোন কেন? নতুন টুপি মাথায় আসবে, মুখের চেহারা দেখে মনে হবে খোসা খোসা দাড়ি, সাদা কদমের ফুলের মতো। কিসের ফুলের মতো? কদম ফুলের মতো। এবং চেহারার ভাবসাব দেখে মনে হবে যে কেবলই জিব্রাইল যেন ওহী নাজিল করার জন্য দুনিয়াতে আসছে। কি কথা বোঝেন নাই? সুন্দর সুরত নিয়ে আসবে, হাজি রুমাল, ওমরা করে আসবে, আতর 4-5 প্রকারের লাগাবে, একদম চতুর্দিকে সুঘ্রাণ ছড়ায়া দেবে। আসরের নামাজ 5 বার পড়বে। কয়বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়বে, অবহেলা করে নামাজ পড়বো। ইদা কামু কুসালা, অবহেলা করে যারা নামাজ পড়বে তাদের ধ্বংস হয়ে যাক, এবং তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হলো যারা অবাধ্য হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, যারা অবাধ্য হবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين। সূরা নিসা আয়াত নাম্বার 14। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করবে, অবদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, তারা জাহান্নামের মধ্যে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে তারা। এই জন্য আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করব শর্ত দিয়া না নিঃশর্ত? বলেন শর্ত না নিঃশর্ত? নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো প্রকার কম বেশি করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। যা নাজিল হয়েছে তাই মানতে হবে, যা হুকুম দিয়েছেন তাই মানতে হবে। এই জায়গায় কোনো কিন্তু যদি শব্দ প্রয়োগ করলি সে ইমানদার না মুনাফিক, ইমানদার না মুনাফিক। রাসূল গেলেন উহুদে, মুনাফিকরা কয় ওদের সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধ আমরা করতে পারবো না। এটা কারা বললো? মুনাফিকরা। মুনাফিকরা এগুলোই করে, ওরা কোনো ফয়সালা দিতে পারে না। মুনাফিকদের মুনাফিকি থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন, আমিন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, নোয়াখালী একটা স্বতন্ত্র জেলার নাম, বক্তাও আয়াত বলে, শ্রোতাও আয়াত বলে, সবার মুখস্থ, সবাই বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফেরের দলেরা, তোমরা যারা গোলামি করো আমি তার গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তার গোলামি করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ক্লিয়ার হয়ে গেল, উনি ক্লিয়ার করে দিলেন। আবু জেহেল ক্লিয়ার হয়ে গেল যে না, মুহাম্মদ হ জ ব র ল করতে চায় না। আমার দেশের কিছু মুসলমান তারা ইসলামকে মানতে চায় হ জ ব র ল করে। কি ঠিক কিনা বলেন? ইসলামকে ইসলামের মতো করে মানতে হবে, ঠিক কিনা বলেন? মানতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা যখন একটু রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, প্রশাসন নিয়ে যখন কথা বলতে যাই, 16 বছর তো কথা বলতে দেয়নি, কথা বলা ছাড়িও নাই, কথা বলেছি। যখন কথা বলতে যাই তখন এক শ্রেণীর গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আছে না নাই বলেন তো? হুজুররা এগুলো নিয়ে কথা বলবে কেন? হুজুররা ওয়াজ করবে হলো আকাশ নিয়া আর কবর নিয়া। দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা মদ খাবে, আমরা দোয়া করে দেব। এটা ওরা চায়, ওদের মনের প্রত্যাশা এটা। সেই দিন আর বাংলাদেশে নাই। আসতে খাবেন না, জোরে বলুন ঠিক কিনা? সেই দিন আর নাই।
বহুদিন আগে এক মাহফিলে গিয়েছি আমি। ছোট্ট একটা ছেলে 9 থেকে 10 বছর বয়স হবে, আমার দিকে তাকায় আছে, অপলক নেত্রে তাকায় আছে। তো বললাম যে আব্বু, তুমি আমার দিকে তাকায় হতাশা নিয়ে তাকায় আছো কেন, হাসি নাই মুখে, কি ব্যাপারটা কি? তো বলতেছে যে হুজুর, আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররাও তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে আমাদেরকে দেখতে চায় এমন ভাবে, মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। আমাদের রাসূল কেমন রাসূল, বাজারেও যায় আবার খাবারও খায়। এরকম করে কিন্তু আগের যুগেও রাসূলকে নিয়ে এমন করে কথা বলতো ওই সমাজের কিছু শ্রেণীর লোকেরা। সম্মানিত বন্ধুগণ, আমার দেশের কোন সাইডে কোনো সমস্যা নেই, আমার দেশের সম্পদের কোনো ঘাটতি নেই, সম্পদও আছে, প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আমার দেশ, কোনো কিছুর সংকট নেই। সর্বশেষ গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমার দেশের যে সংকট, সেটা হচ্ছে সৎ যোগ্য নেতৃত্বের সংকট। শুধু এই সংকট দূর হলে আগামীর বাংলাদেশ হবে পৃথিবীর একটা মডেল দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমরা ইসলামকে নিজের মতো করে মানার কোনো সুযোগ নেই, কিন্তু মুনাফিকদের চরিত্রই হলো ওরা ইসলামকে পরিপূর্ণরূপে কখনো মানতে চায় না। আমরা দুনিয়াতে এসেছি একজনের গোলামি করার জন্য, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কেন তার গোলামি করব আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃজন করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর করে অবয়ব দিয়ে সুন্দর করে বানিয়েছেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, যত সৃষ্টি চোখে পড়ে, সকল সৃষ্টিগুলো খেদমত করবে আমার, আর আমার দায়িত্ব হলো আমি গোলামি করে যাব একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব একমাত্র তুমি মানুষ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহান রাব্বুল আলামিন আকাশের প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ সৃষ্টি করেছেন। আমার রব এত বড় রব, যিনি আকাশের মালিক, কেমন পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جنبلون الله أكبر। তিনি সেই মহান প্রভু যিনি আসমানে গ্রহরাজি সেট করেছেন এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। তিনি সেই মহান প্রভু যিনি দিনের স্থলাভিষিক্ত রাতকে করেছেন খিলফা করে দিয়েছেন। এমন বড়ত্বের পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র দিতে পারেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? কে কে? সেই আসমানের নিচে থেকে তুমি আল্লাহর আইনকে অমান্য করো, কুফরি মতবাদকে বিশ্বাস করো, তোমার কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 10টা অপকর্ম ছাড়তে হবে। কয়টা অপকর্ম বলেন? আমি আজকে একটা একটা করে বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইবাদত কবুল হবে, আগে 10টা অপকর্ম ছেড়ে আমার ইবাদত করো।
আমরা একদম সুন্দর সময় নিয়ে সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আমরা শেষ পর্যন্ত থাকবো, আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো কষ্ট নেই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত কবুলের শর্ত হচ্ছে আগে এক নাম্বার মুনাফিকে ছাড়তে হবে। কি ছাড়তে হবে? একদিকে বলবো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আরেকদিকে বলবো শরিয়া আইন মানি না। এইগুলো ভণ্ডামি বাদ দিতে হবে আগে। কি রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলেও তো কিছু করার নাই। কিছু করার আছে? রাগ করলে কিছু করার আছে বলেন তো? অনেকে আলোচনা শেষ করে শেষে বলে, ভাই আলোচনার মধ্যে আমি যদি কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি কেন মাফ চাইবো? আমি আমার বাপের কথা বলতে আসছি? আমি বলতে আসছি আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করেছেন, সেই ওয়াজটা আমার মুখ থেকে বের হচ্ছে, আমি কেন মাফ চাইবো? সবকিছু আমরা দেখা শেষ করেছি। বেনামাজি নেতৃত্ব আর দেখতে চাই না, চোর সন্ত্রাসী নেতৃত্ব আর দেখতে চাই না, মুনাফিকদের সহ্য করতে চাই না। আমরা আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন? বুক উঁচু করে বলবো আলা লাহুল খালক ওয়াল আমর। আলা, আল্লাহ পাক সাবধান শব্দ বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবেও তার। এটা আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য এটা। বুক উঁচু করে বলবো আমরা। যারা বলে মধ্যযুগে আইন এই যুগে চলতে পারে না, নতুন করে ঈমান আনো। ঈমান চলে গেছে তোমার, ঠিক কি না? নতুন করে ঈমান আনতে হবে। একটু কান লাগান। তাহলে ইবাদত কবুলের শর্ত হলো এক নাম্বার মুনাফিকে ছাড়তে হবে। মুনাফিক তো আমার দেশে নাই। আজ তো কয় আছে? তবে সোনাইমুড়িতে নাই, সোনাইমুড়িও আছে। মুনাফিকরা সব নামাজ পড়তে পারে, জোহর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, আসর পড়তে পারে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। এখন প্রশ্ন হলো, আমি আপনাকে প্রশ্ন করব, বলুন তো নান্দিয়া পাড়ার মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে মুসল্লি কম? কি কথা বলবো? ধরা, একজন কইছে ধরা। আমার বন্ধুগণ, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাওমাও করে কান্না করতে করতে সে একজন সাহাবীর কাছে এসে বলছে, ভাই হুযায়ফা, তোমার কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা দিয়েছেন, দেখো তো সেই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? হুযায়ফা বলছেন, ভাই ওমর আপনি কি বলেন, আপনার নাম মুনাফিকের তালিকায় থাকবে কেন? কেঁদে কেঁদে বলছেন, না আমার মনে হয় সন্দেহ লাগে, মনে হয় মুনাফিক হতে পারি। আমার বন্ধুগণ, ওমরের মতো মানুষ, যে নবী, যে ওমরকে আমার রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি, আর সেই ওমরের চিন্তায় আসে আমি কি মুনাফিক হলাম কিনা জানি না। আমার ভাইরা, বড় হতাশার দিক এটা। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, লক্ষ লক্ষ মসজিদ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আবার আজান শুনেই তারা বিছানার দিকে চলে যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় ফজরে। ফজরের নাই মুসল্লি নাই বললেই চলে, মোটে 3 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না, ফাঁকা হয়ে যেত মসজিদ। বড় হতাশার দিক এটা। নান্দিয়া পাড়ার গ্রামের মসজিদটা যেদিন আপনি দেখতে পাবেন, লক্ষ্য করবেন, ফজরের মুসল্লি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশার চাইতে বেশি হয়েছে। আমি হলফ করে বলে যাচ্ছি, যেদিন এমন দৃশ্য দেখা যাবে জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি,
আমি হলফ করে যাচ্ছি সেদিন থেকে এই গ্রামে কোনো প্রকার মাদক, নেশা, অসামাজিক বেপর্দার একটা চুল পরিমাণ পরিবেশ এই গ্রামে আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। আস-সালাতু ইমাদুদ্দিন ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। কত ভয়ঙ্কর কথা! মাত্র এদেশে 5% মুসলমান নামাজ পড়ে, রাজনৈতিক কর্মসূচি দিয়ে দেয়, 20 লক্ষ 30 লক্ষ মুসলমান সেখানে জনসভায় হাজির হয়ে যায়। বিরাট জনসভা, কিন্তু সেই জনসভায় নামাজের কোনো কর্মসূচি নাই, ওই জনসভার মধ্যে কোনো বরকত নাই। ঠিক কিনা? যে দলের দলীয় জনসভার কর্মসূচিতে নামাজের মতো কর্মসূচি বাদ পড়ে যায়, আল্লাহর কর্মসূচি বাদ দিয়ে দেয়, সেই জনসভা জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নামে যাবার কারণ আমি তোমাকে শিখায় দিচ্ছি, জানায় দিচ্ছি। দেখো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাবার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো যারা আযান শুনেছি, আযান শোনার পরও মসজিদে যায় নাই, নামাজের কোনো কর্মসূচি তাদের মধ্যে রাখে নাই, তারা হলো 1 নম্বর জাহান্নামে যাবার কারণ হবে। জাহান্নামে তারা চলে যাবে। কেন? তোমরা আজকে জাহান্নামে নামাজ পড়ি নাই। সূরা মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাগতিক জীবনে যারা 2টা অপকর্ম করে, যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, জাহান্নামের সেলের মধ্যে ঢুকাবো। দুনিয়ার জেলের মধ্যে কি আছে বলেন? সেল আছে। জাহান্নামের মধ্যেও কিছু কিছু গর্ত আছে। তাফসীর এসেছে, তাফসীরে কুরতুবিতে এসেছে, গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তকে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তের নাম ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আরবি গ্রামার যারা বোঝেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই দ্রুত ওদেরকে আমি গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো যারা নামাজকে নষ্ট করে ফেলে। কি দল করলেন আপনি? যে দলের নেতা নামাজ পড়ে না, আপনাকে নামাজের জন্য বলেও না, ওই দল আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে চলে যাবে। আমার আগে দরকার দুনিয়া না আখিরাত। আখিরাতকে সাজাবো দুনিয়ায়, আখিরাতকে টার্গেট করে দুনিয়া সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কেন আল্লাহর গোলামি করব? আল্লাহ আমাকে সকল চাহিদা পূরণ করে দিয়েছেন, বাঁচার জন্য খাবার দিয়েছেন এবং নাকের খাবার, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। আল্লাহ সরাসরি খাওয়ান। আল্লাহ কি খাওয়ান? সরাসরি খাওয়ান। কিন্তু অনেকে বলে আল্লাহ সরাসরি কেমনে খাওয়ায়? না ধান লাগালে, না আবাদ করলে, না চাকরি করলে আমি খাবার খাবো কেমনে? বেকুব, তুই তোর খাবারের দিকে তাকাস নাই। এসেনশিয়াল খাবারগুলো আল্লাহ পাক ফ্রি করে দিয়েছেন। আজকে সারাদিন নোয়াখালীর আকাশে সূর্য উঠছে কিনা জানি না, কম উঠেছে, শেষের দিকে উঠেছে। সূর্যের হাসি যদি না পাই, আমাদের হাসি বন্ধ হয়ে যায়। সূর্যের হাসি থাকলে আমাদেরও হাসি থাকে। এই সূর্যের আলোটা আল্লাহ পাক আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? কোনটা কোনটা কোনটা? নাকের খাবার সরাসরি খাওয়ান কে? যে বেকুব বলে আল্লাহ সরাসরি খাওয়ান কেমন, ওর নাক চিপে ধরবে। দেখ আল্লাহ খাওয়ায় কিনা দেখ। আল্লাহ আমাকে সরাসরি খাওয়ান, সরাসরি নাকের মধ্যে খাবার সার্ভিস দিচ্ছেন। করোনা হয়েছিল, কোভিড-19 সময় এই শ্বাস প্রশ্বাসের কি দাম!
লাংস অকেজ হয়ে যায়, কি লাংস অকেজ হয়ে গেল, অক্সিজেন দরকার, কত কি দরকার হয়ে গেল। সেই সময় বোঝা গেছে এই অক্সিজেনের গুরুত্ব কতটুকু, টাকা পয়সা দিয়েও পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এগুলোকে ফ্রি করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে তার কুদরত গুলো দেখতে বলেছেন, বান্দা তুই আমার সৃষ্টিগুলোকে দেখ, শুধু জিকির করবি না, ফিকিরও করবি। জিকিরও দরকার, ফিকিরও দরকার। আল্লাহ পাক সুন্দর করে এক জায়গায় বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর জিকির করে এবং যারা ফিকির করে, জিকিরও দরকার, ফিকিরও দরকার। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কি চাহিদা পূরণ করো নাই বল, একটা চাহিদা বাদ রাখি নাই, তুই আমার গোলামি কেন করবি না? সব দিয়েছি তোকে আমি। এই জন্য আল্লাহ বান্দাকে মাঝে মাঝে প্রশ্ন করেছেন, এক জায়গায় বলছেন, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر জোরে বলুন আল্লাহু আকবার। এরা কি তাকায় না উটের দিকে? উট যদি আমার দেশের প্রাণী নয়, কিন্তু উটটা অত্যন্ত ধৈর্যশীল একটা প্রাণীর নাম। উটের সঙ্গে আমার নবীর সম্পর্ক ছিল কম না বেশি? বেশি সম্পর্ক ছিল। যে যুগে রাসূল এসেছিলেন, যেই সময় এসেছিলেন, উটের ব্যবহার সবচাইতে বেশি ছিল। উট একটা বিচিত্র প্রাণী, উট একটা অত্যন্ত আশ্চর্য একটা প্রাণীর নাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উটের ব্যাপারে বলেছেন, তারা কি উটের দিকে তাকায় না? উটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছি। মাস চারেক আগে একটু মক্কায় গেছিলাম, মদিনায় যাওয়ার পরে একটু দেখলাম সামনে একটা উট, ভাবলাম একটু উঠে উঠলাম, একটু নড়াচড়া করলাম। রাসূল তো উটের পিঠে চড়েছেন। উটের পিঠের উপর একটা কুজ আছে, উঁচা একটা অংশ, যেটা চর্বির একটা ডিপো। যখন প্রচন্ড ক্ষুধা লাগে, সে ক্ষুধাকে সহ্য করতে পারে, সেই চর্বি ওখান থেকে বের করে সে তার ক্ষুধা নিবারণ করে। একসঙ্গে সে গ্যালন গ্যালন পানি সে তার পেটে তুলতে পারে, একেবারে সে 30 গ্যালন পানি সে তার পেটের মধ্যে উঠায়, কিন্তু তার রক্ত ফেটে যায় না। তার রক্ত কেন ফাটে না? কারণ আল্লাহ উটকে দিয়েছেন এমন ডিম্বাকৃতির স্পেশাল একটা এমন রক্তকোষ দিয়েছেন, যা প্রসারিত সংকুচিত হয়ে অতিরিক্ত পানির চাপ সামলে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছগুলো মুখের মধ্যে সে অবলীলাই নিয়ে কামড়ায় কামড়ায় খেয়ে ফেলে। এক চুল পরিমাণ মুখের ভিতর থেকে চুল পরিমাণ কোনো রক্ত বের হয় না। আমার আপনারা চোখের পাপড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ধুলা থেকে বাঁচার জন্য চোখ দিয়েছেন, চোখের পাপড়ি দিয়েছেন, পলক আমরা 1 মিনিটে 15 থেকে 20 বার আমরা আপ ডাউন করে ফেলি। 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখ থেকে আমার আপনার চোখ থেকে নির্গত করেন। এই চোখের পানি কিন্তু নরমাল পানি নয়, এটা হলো লবণাক্ত পানি, এটা হচ্ছে স্থায়ী অয়েন্টমেন্ট। আল্লাহ পাক 24 ঘন্টায় সার্ভিস দিয়ে দেন। বান্দা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে, চোখের পানি কিন্তু ঠিকই আসে, কিন্তু সেই চোখের পানিটা, মলমটা সকালবেলা সাদা সাদা হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? কেতুর। কেতুর, আচ্ছা কেতুর বলে না? আচ্ছা, নোয়াখালী তো, এখানে অনেক ভাষা কিছু শেখা যায়, আলহামদুলিল্লাহ। কেতুর, যদিও মনে করি যে এটা পিচ্ছিল মনে হয়, এটা দেখলে খারাপ লাগে, কিন্তু এটা হচ্ছে আমার আপনার চোখের অয়েন্টমেন্ট। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? চোখের পানি মিঠা না লবণ দিয়েছেন? লবণ করে দিয়েছেন। আবার চোখের পানি লবণ, আবার কানের যে ময়লাগুলো আছে, ইয়ারক্স, এই কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন বলেন? মিষ্টি করেছেন। হ্যাঁ, তিতা খাইছেন তো বুঝলেন কেমনে? ফাইন করে বললো যে তিতা। ঠিক আছে, রাইট উত্তর দিয়েছেন আপনি, তিক্ত। এটা কেন তিক্ত করেছেন? এর কারণ হলো বান্দা যখন ঘুমিয়ে পড়বে, বান্দা তো
অসার দেহ নিয়ে ঘুমিয়ে পড়বে, তার সে ঘুমের জগতে চলে গেল। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মরে গেছি। মরে গেলে পরে ওই পিঁপড়ার কাজ হলো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায় সেখানে এখন কানের পানি, কানের ময়লা যদি মিষ্টি হয়ে যেত, সমস্ত পিঁপড়া সলিমুদ্দির কানে গিয়ে জমা হতো। ঘুম পারতেন কেমনে? ঘুম হতো না, কান সাফ করতে দিন চলে যেত, রাত চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কানের সিকিউরিটি নিশ্চিত করার জন্য কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পিঁপড়াও যায় তখন বলবেন না, চলবে না, তিতা, বের হয়ে চলে আসে। এটা হলো কানকে সেভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই দেহের মধ্যে তিক্ত করেছেন, চোখের পানি লবণ করে দিয়েছেন। আবার জিহবার লালাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন করে দিয়েছেন। স্বাদহীন এলাকায় কি বলে? যেটা স্বাদ লাগে না, পানসা না, পাইনসা বলে। জি আলহামদুলিল্লাহ, একই দেশের ভাষা তো, মজা আছে, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীটার মধ্যে মানে সব ভাষা ঢুকে গেছে একটু একটু করে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মজার ভাষা, বলি আলহামদুলিল্লাহ, ভালো লাগে। এবং নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষকে আল্লাহ পাক বেশি মেধাবী বানিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। এটা যে কি কারণ আমি বুঝলাম না। এটার কারণটা হয়তো লবণের জন্য হতে পারে নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, বুদ্ধিমানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে গোটা দেশকে যদি জরিপ করা হয় 64 ডিস্ট্রিক্টে, তাহলে আমরা লক্ষ্য করে দেখি যে সবচাইতে বেশি মেধার সাক্ষ্য রেখেছেন নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ। এবং আলেম ওলামা কম না বেশি? দুই একটা বদমাইশও আছে। যেরকম প্রায় 16 বছর ধরে প্রায় শুনতাম খেলা হবে, বলতো কিনা বলেন? চাপা যার বেশি, দৌড় মারে সে বেশি। দৌড় মারছে না, কোন দিক দিয়ে গেল আমরা বুঝলাম না। ও নাকি খেলবে, দেখে পাগল, প্রতিবন্ধী। তবে লোকটা যাওয়াতে আমরা একটা হাসির রস আমরা আর হারায় ফেলছি। ওরা দেখলে একটু হাসিও লাগতো, চিত্তের খোরাক হতো, মানসিক রোগীর একটা ওষুধ ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে নিখুঁত করে বানিয়েছেন। তাহলে মুখের লালাকে আল্লাহ পাক করেছেন স্বাদহীন। কেন স্বাদহীনের জন্য করেছেন? স্বাদ যদি দিয়ে দিতেন মিষ্টি, মিষ্টির স্বাদ পেতাম না। যদি দিতেন টক, টকের স্বাদ বুঝতাম না। যদি দিতেন ঝাল, ঝালের স্বাদ বুঝতাম না। আল্লাহ পাক এটাকে নিউট্রাল করেছেন। গিয়ার আছে না, গিয়ারের মধ্যে একটা আছে ড্রাইভ, একটা আছে হ্যাঁ নিউট্রাল। আবার পিছনের গিয়ার আছে, আর মাঝখানে যেটা কি নিউট্রাল। আমার আপনার চোখের পানি লবণ, এরপরে কানের ময়লা তিক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে জিহবার চতুর্পার্শ্বে যে লালাটা দিয়েছেন, এটা করেছেন স্বাধীন, নিউট্রাল করে দিয়েছেন। বান্দা যখন খাবার নিবি সঙ্গে সঙ্গে টের পাবি, ব্রেনে গিয়ে সিগন্যাল মারবে এটা কচুর শাক। এটা কিসের শাক? এটা হলো শান্তি শাক, এটা হলো পাটের শাক, এটা হলো দধি, এটা হলো মহিষের দুধ, এটা হলো গরুর দুধ, এটা হলো ছাগির দুধ, এটা হচ্ছে গরুর গোশত, এটা হচ্ছে খাসির গোশত, এটা হচ্ছে ভেড়ার গোশত, দুম্বার গোশত। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জিহবার মধ্যে স্বাদ করে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 24 ঘন্টা লালা পড়ে। রাতের বেলাও ঘুমের মধ্যে লালা আছে না নাই? আছে না নাই? শুধু সকালবেলা বালিশ তালাশ করবেন, বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক লালা দিয়েছেন। লালা না থাকলে মানুষ বাঁচবে? আমার কথা আসবে? এই যে কথা বলতেছে, লালা আছে না নাই? লালা আল্লাহ পাক দিচ্ছেন, আমার কথা বের হচ্ছে। লালা যদি শুকে যায় আমার কথাও শুকে যাবে, আমি কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সব কন্ট্রোল কার হাতে? আল্লাহকে। তুই আমারে ভুলে যাস, আমি 1 সেকেন্ড তোরে ভুলি না। তুই আমারে ভুলে যাস, 1 সেকেন্ড ভুলি না তোরে আমি। আল্লাহ রাব্বুল আলামিন এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শক্তি দিয়েছেন চোখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও চোখের পলক দেন নাই, কিন্তু চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্তর দিয়েছেন। বিজ্ঞান বলছে সেই স্তরটা সানগ্লাসের মতো কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি তো সানগ্লাস বানাতে পারি, উটের তো সানগ্লাস না, ও তো মরুভূমির ভিতরে চলাফেরা করে। হঠাৎ করে ঝড়ো হাওয়া চলে এলো, চোখ বন্ধ হলে সব সামান বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে। সেই জন্য মহান রব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে, উটের চোখের ভিতরে একটা স্তর দিয়েছেন। সেই স্তরটা যখন ঝড় আসে আস্তে করে নামায় দেয়, যা সানগ্লাসের মতো কাজ করে। জোরে বলি সুবহানাল্লাহ। লু হাওয়া, বিভিন্ন হাওয়া, মরুর কিছু সাইমুম, কিছু ঝড় আছে, এই ঝড়ে মানুষ পর্যন্ত বাঁচে না, কিন্তু উট সে তার অদম্য শক্তি নিয়ে আল্লাহর কুদরতির সাহায্য নিয়ে সে এগিয়ে চলে মাল সামানা নিয়ে। আল্লাহু আকবার বলেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত বিগাইরি আমাদিন তারাউনাহা। খুঁটিবিহীন ছাদ আমি আল্লাহ তাআলা বানিয়েছে, তোর চোখের সামনে দেখ। আমি আল্লাহ আমার কুদরত দেখ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং পাহাড়গুলোকে করেছি আমি কি মজবুত করে, পেরেগের মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ করে না, আল্লাহ ছাড়া কেউ করে না। আমার বন্ধুগণ, কয়েক মাস আগে কোন এক শুক্রবারে, মাস দেড়েক আগে হবে, একটা ভূমিকম্প হয়ে গেছে। জানেন কিনা জানি না। জানেন তো সবাই? জানেন তো? কি টের পাইছিলেন? হয়েছিল? নড়ছিলেন? দৌড় মারছিলেন? মাথা ঘুরে ওঠে। এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন, এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পটা দিলেন। সবচেয়ে বেশি অনুভব হয়েছে ঢাকায়। ঢাকায় এমন ভাবে নড়াচড়া দিল, বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং গুলো শুধু দুলতেছিল কয়েক সেকেন্ড। ঠিক 10:30 থেকে 11টার মধ্যেই হয়েছিল এই ঘটনাটা। বিশাল বড় ধাক্কা দিল। সেই দিন গুলশান, বাড়িধারা, ধানমন্ডি, ডিওএইচএস, যত অভিজাত এলাকার বিল্ডিং এর মানুষগুলো ছিল, একটাও ছিল না। সব ঘর থেকে যে যার মতো করে মারছে দৌড়। খালি পায়ে না জুতা পায়ে? খালি পায়ে না জুতা পায়ে? খালি পায়ে দৌড় মেরেছে। কেউ জুতা নেওয়ার সময় পায় নাই, অথচ সবাই থাকে ওখানকার ভিআইপি লোক, সব ভিআইপি। কিন্তু সেদিন হয়ে গেছে খালি পায়ে ভিআইপি ফকির। ভিআইপি ভিআইপি ফকির বানায় দিয়েছেন। যা ঘর থেকে বের হ, আমি আল্লাহ আমার ক্ষমতা দেখ। বের করে দিলেন। গায়ে কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু নাই। সব যে বের হয়েছে, ভাই ভাইকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে, সন্তান থুইয়া মা দৌড়। এই যে দৌড় মারল, সব রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলো কার ভয়ে? কি কয় এটা? আল্লাহর ভয়ে মারছে দৌড়। কিসের ভয়ে? মরার ভয়। মরার ভয়। মরবে না, কিন্তু জান্নাতটা পাবো আমরা মরার আগে না মরার পরে? জান্নাত কি সবাই নেবেন না? যদি নেই তাহলে মরা দরকার। তো না মরলে কি আর জান্নাত পাওয়া যাবে? তাহলে ইমানদার যারা জান্নাত পেতে চায় তারা মৃত্যুকে ভয় পায় না। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সেই দিন মানুষ মরার ভয়ে রাস্তায় নেমে পড়লো। রাস্তায় নেমে পড়া লাগতো না। আমার যতটুকু চিন্তা, আমার যতটুকু গবেষণা, যদি আল্লাহর ভয়ে যদি সব বান্দাগুলো যদি মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নিত। আল্লাহর ভয় থাকলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন। কে নিরাপত্তা দিয়ে দিবেন বলেন? আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে কত সুন্দর করে বানিয়েছেন, এবং এই জমিন প্রকম্পিত যেন না হয়, ভূমিকম্প যেন না হয়। চট্টগ্রাম অঞ্চল হলো বাংলাদেশের পাহাড়ি অঞ্চল। সবচাইতে বেশি হলো কোন অঞ্চলে বেশি বলেন? চট্টগ্রাম বিভাগে সবচেয়ে পাহাড় বেশি। হয়তো আপনার আশেপাশে কম, কিন্তু একটু গেলেই দেখতে পাবেন বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পর্বত। গোটা রাঙ্গামাটিটা পাহাড় দেখেরা, কক্সবাজার টোটালি পাহাড় দেখেরা। বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় পাহাড়গুলো আল্লাহ পাক সেট করে দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই পাহাড়গুলোকে বানিয়ে দিয়ে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারার ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি জমিনে স্থাপন করেছেন পাহাড়গুলো। এই পাহাড়গুলো এই জন্য দিয়েছেন যেন জমিন যেন নড়াচড়া না করে, হেলে দুলে যেন না পড়ে। আল্লাহ পাক এই জন্য এই পাহাড়গুলোকে পেরেগের মতো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টা আমরা চোখের সামনে যতটুকু দেখতে পাই, এটা পাই শুধু দেখতে পাই 10%, আর এর ফাউন্ডেশন রেখেছেন 90%। জোরে কোন সুবহানাল্লাহ। নিচে হলো 90 ভাগ আর উপরে হলো 10 ভাগ। আমি কি আলোচনা শেষ করে দেব?
এই যে ভাই, এই যে কই যান, বসেন 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 বসেন, আর কিছুক্ষণ কথা বলবো, একটু বসেন, না বলে চলে যাচ্ছেন, এটা কেমন কথা? রাগ করতেছেন নাকি আপনারা? একটু বসেন, বেশি রাত তো হয়নি আমাদের। কতক্ষণ কথা বলবো বলেন? কতক্ষণ বলেন, শুনবেন কতক্ষণ আপনারা? সারা রাত? ওই একজন কইছে সারা রাত। আচ্ছা ঠিক আছে, আমি অত সময় নেব না। সারা রাত হলে তো জানাজা সহ হবে, এত সময় তার কথা বলা সম্ভব না। আমরা একটা পর্যায়ে শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। একটা ব্যালেন্স রেখে আমি শেষ করার চেষ্টা করব নতুন করে। আর একজন ভাইও ওটার দুঃসাহস নেবেন না, এটা নেবেন না, কারণ এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। একটা মাহফিল থেকে, কোরআনের বয়ান থেকে বিনা কারণে উঠে যাওয়া যদি বিনা কারণ হয়ে থাকে, তাহলে এটা শৃঙ্খলা ভঙ্গের যদি আওতায় চলে আসে, আর ফেরেশতা যদি এটাকে যদি শৃঙ্খলা ভঙ্গের আওতায় নিয়ে নেন, নিরাপদ না বিপদ হবে? বিপদ। বসেন, আমরা একটু থেকে যাই না, আর কিছুক্ষণ থাকবো আমরা। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 10টা, আমি বলেছি মাত্র 1। যারা মুনাফিকি করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? তো যাচ্ছেন কোথায়? কোনায় যান, কোনায়। হ্যাঁ, কোনায় যান, বসেন, এখানে বসেন। বলি আলহামদুলিল্লাহ। শোনেন, নোয়াখালী আমার প্রিয় জায়গা। নোয়াখালী আমার মায়ের নানির বাড়ি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আমার মার নানির বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালী? আচ্ছা, কোন জায়গায় শুনতে হবে? নোয়াখালীর মেইন নোয়াখালী যেখানে ছিল এক সময়, সোনাপুর। শুনেছেন তো নাম নাকি? সোনাপুর মাইজদির পাশেই আমার অনেক আত্মীয় স্বজন আছে। এখানে আমার কিছু খালাম্মারা আছেন, আমার আম্মার আত্মীয় স্বজন সেখানে অনেক পড়ে আছে। তো নোয়াখালী আমার হৃদয়ের নোয়াখালী, আমি খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। নোয়াখালীর আলেম ছাড়া এই দেশ অচল, এখনো অচল। বলি আলহামদুলিল্লাহ। আলেমদের নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ। বলি আলহামদুলিল্লাহ। বাহরুল উলুম, বড় বড় আলেম ওলামা সব আল্লাহ পাক এই এলাকায় দিয়ে দিয়েছেন। এটা আপনাদের জন্য বরকত, রহমত, নিয়ামত। লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ লক্ষ্মীপুরের রামগঞ্জের মানুষ ছিলেন। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা ছিল মুক্তা খচিত। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এরকম কোন দিকে যাবেন? এই সোনাইমুরের সাইফুল্লাহ মনির হাফিজাহুল্লাহ অধ্যক্ষ, নাম শুনেছেন তো? বারুদ, একটা বারুদ, অত্যন্ত চৌকশতিনা আলেম। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। লক্ষ্মীপুরের আহমদুল্লাহ, নাম শুনেছেন কিনা বলেন? আপনাদের সন্তান তিনি। গতকালকে একসঙ্গে প্রোগ্রাম ছিল। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এই এলাকার কৃতি সন্তান। বলি আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ ইসমাইল সাহেব সব এখন তারা বিচরণ করছেন, গোটা দেশের নেতৃত্ব দিচ্ছেন। এখনো গোটা দেশের অধিকাংশ মাদ্রাসার দায়িত্ব পালন করছেন নোয়াখালী লক্ষ্মীপুরের আলেম ওলামা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, সিলেট বলেন, রাজশাহী বলেন, রংপুর বলেন, খুলনা বলেন, যেখানেই যান না কেন আছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না জোরে সরে। মন খারাপ করছেন মনে হয় নাকি? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে। আমি যেন ভদ্রোচিত আচরণটা আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত পেয়ে যাই। শেষ পর্যন্ত আমরা দোয়া পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 10টা অপকর্ম ছেড়ে দেবে। 1 নম্বর হচ্ছে মুনাফিকি ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুনাফিকের কোনো ক্ষমা নাই কার দরবারে? মুনাফিকের কোনো ক্ষমা নাই কার দরবারে? আমার নবীজি মুনাফিকের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক বলেছেন 70 মাররাতান, 70 বার আপনি দোয়া করলে সেই দোয়া আমি কবুল করব না। মুনাফিক এত ভয়ঙ্কর। লা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশেও তোমরা দাঁড়াবে না। মুনাফিক খুব ভয়ঙ্কর। রাসূলকে খুব কষ্ট দিয়েছে মুনাফিকের দলেরা, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার নবীজির পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করেছে এই মুনাফিকেরা। আমার রাসূল মদিনায় শান্তিতে একটা রাত ঘুমাতে পারেননি ভালো করে এই মুনাফিকদের অত্যাচারে। বদর যুদ্ধ লাগিয়ে দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধ লাগিয়ে দিয়েছে মুনাফিকেরা, খন্দক লাগিয়ে দিয়েছে মুনাফিকের দলেরা। ইহুদিদের সঙ্গে যোগ সাজস করে যুদ্ধকে নিকটবর্তী করেছে মুনাফিকের বাচ্চারা। আমার নবীজি বড় একটা অভিযান থেকে ফিরে আসতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নিয়ে। রাসূল কিন্তু স্ত্রী ছাড়া
খুব কম বের হতেন কোথাও। হিজরত করেছেন স্ত্রীর সাথে, যুদ্ধে গেছেন স্ত্রীর সাথে, জীবনে হজ করেছেন একবার, তাও স্ত্রীর সাথে। আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে তিনি হজ করেছেন। জীবনে কয়বার বলেন? জীবনে কয়বার? একবার হজ করেছেন, তাও স্ত্রী ছাড়া না, স্ত্রী সহ। অতএব যদি কেউ হজে যান বউর সাথে নিয়ে যাবেন। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, কারণ বুড়ো আমার সাথে নেয় না, সাথে নিয়ে যাবেন। তারা তো পার্টনার, লাইফ পার্টনার, তো অর্ধাঙ্গী সে। যেখানে যাবেন সাথে নিয়ে যাব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এরা যেন মনে থাকে। আবার কষ্ট পাচ্ছেন নাকি? জি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল আমার সঙ্গে হজের সময় ইহরাম বাঁধবেন, আমার নবীজি আমার সঙ্গে আগে ইন্টারকোর্স করলেন, সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করে ইহরাম বাঁধলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি স্ত্রীকে সময় দিতেন, পরিবারকে সময়। রাসূল যখন মারা যান, সর্বশেষ কথা হয়েছে মেয়ের সাথে, স্ত্রীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। তিনি পরিবারকে খুব টাইম দিতেন, নাতিপুতিকে টাইম দিতেন, সবাইকে সময় দিতেন। আমার নবীজি স্ত্রীর মাঝে যখন চলে যেতেন, স্বামী হয়ে যেতেন, আবার নাতির সামনে যখন দাঁড়াতেন, নানা হয়ে যেতেন, আবার যুদ্ধের সামনে যখন দাঁড়াতেন, যোদ্ধা হয়ে যেতেন, আবার যখন তিনি নামাজে দাঁড়াতেন, ইমাম হয়ে যেতেন, যখন খুতবায় দাঁড়াতেন, খতিব হয়ে যেতেন, আবার যখন বিচারে দাঁড়িয়ে যেতেন, বড় বিচারক হয়ে যেতেন। সব জায়গায় ছিল সৎ বিচারক, সৎ সেনাপতি, অসৎ নেতৃত্বের কোনো গন্ধ তার মধ্যে ছিল না। আমার নবীজি বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আমি হলাম আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। জোরে কান সুবহানাল্লাহ। সবার আগে ভালো হব আমরা পরিবারের কাছে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোন এক সিরাতে পেয়েছি আমি, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। হঠাৎ করে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কি হয়েছে? 4 জনই বলে আপনি নাকি সবাইকে ভালোবাসে, বলে আমাকে বেশি ভালোবাসে, সে বলে আমাকে বেশি ভালোবাসে। সত্যি করে বলুন তো, 4 স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলুন তো। প্রশ্নটা শুধু জটিল না বড় জটিল? বড় জটিল। কারণ মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে, তাদের মাইন্ড ছোট না বড়? বড়। তাদের মাইন্ড অত্যন্ত, তারা যখন কোনো ভুল বুঝে বসে, এটাকে সহজে ঠিক করা সম্ভব হয় না, অনেক তেল মারতে হয়। কি ঠিক কিনা বলেন? যারা বিয়ে করছেন তারা টের পাচ্ছেন, বিয়ে না করলে তার টের পাওয়া যাবে না। আমার নবীজি এই কথা শুনে বলছেন, শোনো, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটার জবাব আমি আজকে দেব না, কালকে দেব, যাও। পাঠায়া দিলেন। পরের দিন সেই সময় সন্ধ্যার পরে অন্ধকার হতে হতে আমার রাসূল 4টা নয় 8টা খেজুর হাতের মধ্যে নিলেন 4 স্ত্রীর জন্য। প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলছেন, স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমাকে লুকায় 2টা খেজুর দিয়ে গেলাম, আর বলে যাচ্ছি আমি তোমাকে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু এই মোহাব্বতের কথা তুমি অন্য কোনো বউকে বলবা না, অন্য কোনো স্ত্রীর কানে যেন না যায়। ঠিক আছে, বলবো না। দ্বিতীয় স্ত্রীকে একই কথা বললেন, তৃতীয় চতুর্থ স্ত্রীকে একই কথা বলে তিনি চলে আসলেন। 2টা করে খেজুর দিয়ে আসেন, একই কথা বলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে খান সুবহানাল্লাহ। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ, উনি ম্যানেজও করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আবার স্ত্রীদের সঙ্গে সময়ও দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আবার নাতির সঙ্গে রাসূল ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। হোসেনের নাম কে না জানেন, আমার নবীজি তার সঙ্গে খেলাধুলা করতেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন কি, ঘোড়া হতেন, ঘোড়া হয়ে বলতেন, নানা পিঠে ওঠো। নানাকে নাতিকে পিঠে উঠাতেন, আর হোসেন বলতেন ঘোড়া যা, ঘোড়া যা। রাসূল গোটা ঘর ঘুরে বেড়াতেন। আমার নবীজি চিত্ত বিনোদন করতেন। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, কথার মাঝে হঠাৎ করে হোসাইন নবীর সঙ্গে দেখা করবেন, ছোট্ট মানুষ। আমার নবীজির মসজিদ নববীর দরজায় গিয়ে কড়া নাড়ছেন। সাহাবী দরজা খোলা মাত্রই দেখে ছোট্ট হোসাইন। বলছে, দরজা খোলা যাবে না কেন? রাসূল এখন গভীর বয়ানে ব্যস্ত আছেন, এখন তোমায় গেলে পরে বয়ানটা থেমে যাবে, এখন যাওয়া যাবে না। চোখটা রাঙ্গায়া চোখ বড় করে বলছে, হে চাচা, তোমরা যে নবীর কথা শোনো, আমার কি সেই নবীর চাইতে আমার কি দাম কম নাকি? আমি তার নাতি হতে পারি, কিন্তু তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেই নবীর চাইতে আমি 1000 গুণে বড়। আল্লাহু আকবার বলো।
বড় একটা ধাক্কা মেরে দিয়েছেন। সাহাবী তো হতভম্ব হয়ে গেছে, যেমন বাপ তেমন তার ছেলে। ভয়ে দরজা খুলে দিয়েছে, তিনি সোজা চলে গেছেন নবীর কাছে। সামনে দাঁড়ায় আছেন, কিন্তু ভাবটা অন্যরকম। রাসূল বলছেন, নানা তোমার মেজাজ তো অন্যরকম দেখছি, কি হয়েছে নানা বলো। এবার বলছে, নানা আমার কি মান সম্মান, আমার কি ইজ্জতের দাম নাই, আমার কি ব্যক্তিত্ব নাই, আমি আসতে চাই আমাকে আসতে দেয় না কেন? রাসূল বলছেন, কে তোমাকে আটকায় দিয়েছে বলো, কি হয়েছে বলো, আমি তোমার সমাধান করে দেব। এবার বলছেন, নানা বেশি টাইম আমি তোমাকে দেব না আজকে, কিন্তু আমার মন মেজাজটা ভালো না। কেন, কি হয়েছে? কেন না, আমি তোমার চাইতে 1000 গুণে বড়। রাসূল মুস্কি হাসি মেরে বলছে, না না তুমি আমার চাইতে বয়স হতো ছোট, তুমি আমার সাথে কেমন করে বড় হলা? এবার বলছে, না না আমি তোমার চাইতে যে বড় এটা প্রমাণ করতে চাই। আজকে 3টা প্রশ্ন করব। করো প্রশ্ন। না কি প্রশ্ন করবে বলো? না না আমি তোমার সামনে শুধু বলবো না, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে ডাকো, এরপরে বলবো। সব সাহাবীকে ডেকে আনা হলো। এবার বলছে, নানা বলো তো তোমার কোন জায়গায় বসে আমি সবসময় খেলা করি? বুকের উপরে। নানা তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়া দিলেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে হুসাইন বলছে, নানা বলেন তো নাম্বার 1 প্রশ্ন, আপনার বাপের নামটা কি? আব্দুল্লাহ। কোথায় তার বাড়ি? মক্কা। কি বংশ? কুরাইশ বংশ। নানা আপনার বাবার নাম যে আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আপনি কি জানেন নানা আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ, কিন্তু এতটুকুই তার পরিচয় নয়। আল্লাহ পাক যাকে কাফের বেঈমানদের জন্য আসাদুল্লাহ করে, সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী। আর আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন, আমার পিতাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই 1000 গুণে ভারী হয়ে যাবে। এবার বলছেন, নানা বলেন তো আপনার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি? যে মাকে আপনি 3 দিন না দেখলে পরে আপনি অস্থির হয়ে যান, যে মার রক্তের মধ্যে আপনার রক্ত প্রবাহিত, আর যে মাকে আল্লাহ পাক সমস্ত নারীদের খাতুনে জান্নাত তাকে লকব দেওয়া হয়েছে, সমস্ত নারীদের তিনি সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম করে বলে আমার মার ওজনটাই ভারী হয়ে যাবে। আমি আপনার চাইতে বড় নানা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, প্রচন্ড খুশি হয়ে যাচ্ছেন বিজ্ঞচিত কথাগুলো শুনে। এবার বলছে, নানা বলো তো তোমার নানার নামটা কি? এবার আমার নবীজি বলছেন, নানা আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দে। এবার বলছে, নানা আমার নানা হলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পর আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও নানা, আর তোমার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি ছিলেন না? আমার নবীজি সকল আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। সেই রাসূলকে যদি আমি না মেনে মুনাফিকের পথ ধরি, আমার কোনো ইবাদত কবুল হবে না। রাসূলকে মডেল বানাবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার মডেল হবেন, উসওয়া হাসানা হবেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান কত, নবীর মান কত, নবীর মর্যাদা কত। সিরাত গ্রন্থে এসেছে আবু তালেব যদিও কাফের ছিলেন, কিন্তু আমি তাকে ছিলেন বলি, তিনি বলি কেন? রাসূল তাকে খুব সম্মান দিতেন। যদিও কাফের, ভদ্র কাফের, নবীজির বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই, জেল পর্যন্ত খাটছে আবু তালেব। এই আবু তালেবের কথাটা আমার মনে হলেই বারবার আফসোস হয়, আসলে হেদায়েতের মালিক তো আল্লাহ। আবু তালেব যা করেছেন অনেক সাহাবীর জীবনে তা করার সুযোগ হয় নাই। এই আবু তালেব তবু জাহান্নামী কি নাই? আসতে কর না, কি নাই, কি নাই, কি নাই? ঈমান না থাকার কারণে জাহান্নাম। এই আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ একটা কথা বলবো, তোমার মনে আছে কিনা জানি না, কতটুকু সত্য আমি তোমার কাছ থেকে আজকে শুনতে চাই। তুমি তো আজকে আল্লাহর নবী হয়ে গেছো। কি জানতে চান বলেন না? কি জানতে চান চাচা বলেন। এবার বলছে, শোনো, তোমার বয়স যখন 3 দিন, কয়দিন? 3 দিন যখন বয়স, সেই সময় আমি দেখতে পেলাম তোমার বাড়িতে, আমি তোমাকে দেখতে গেলাম, তোমার মা তোমাকে কোলে নেয় না, তোমার মা তোমাকে আদর করে না, তোমার মা তোমাকে কাছে নিচ্ছে না, কারণ তোমার মার চোখে পানি, শুধু কান্নাই ভেঙ্গে পড়ে।
সেই সময় লক্ষ্য করে দেখি, চাঁদনি রাতে তোমাকে দেখতে গেলাম, সেই সময় দেখতে পাই তোমাকে একা মা শুয়ে রেখেছেন, তোমার পাশে কেউ নাই, খোলা আকাশের নিচে তুমি শুয়ে আছো। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা বাম দিকে যায়। যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত যখন নিচের দিকে টেনে নিয়ে আসো, আকাশের চাঁদটা তোমার হাতের সঙ্গে নিচের দিকে চলে আসে, কাছে চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি মুহাম্মদ বলো তো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা আপনি ভুল দেখেন নাই, কারণ আমার মা স্বামীকে হারিয়েছেন। আমি যখন জন্ম নেই, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মার চোখের পানির পরিমাণ বেড়ে গেল, কারণ সন্তান জন্ম নেওয়ার পর সন্তানকে যার কোলে তুলে দেওয়া হবে, সেই কোলে নেওয়া মানুষটা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গেছে। আমাকে আমার মা কোলে নিতে পারেন না, আমাকে কোলে নিলেই স্বামীর কথা বারবার মনে পড়ে যায়, স্মৃতিচারণে বারবার স্বামীর কথা চলে আসে। এই জন্য আমার মা আমাকে ফাঁকি দিয়ে দূরে দূরে রাখেন। এখন আমার সঙ্গে সময়টা দেবে কে? সেই জন্য মহান রব্বুল আলামিন ওই কয়েকটা রাতের জন্য আকাশের চাঁদ আমার জন্য মহান রব্বুল আলামিন খেলনা বানাইয়া দিয়েছিলেন। সেই নবী হচ্ছেন আমার নবী। সেই রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো আমরা। আমার বন্ধুগণ, কথায় কথায় বহুদূর চলে গিয়েছিলাম। ইবাদত কবুলের শর্ত হলো 10টা। নাম্বার 1 বলেছে মুনাফিকি বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজের সকল প্রকার অলসতা আমরা দূর করে দেব। নামাজের অলসতা যদি থেকে যায়, কোনো দোয়া কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসল্লিকে জাহান্নাম দিয়ে দিবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, গাই নামক যেমন গর্ত আছে, ওয়াইল নামক গর্ত আছে। এগুলো হলো গর্ত, জাহান্নামের গর্ত। আমার বন্ধুগণ, এই সমস্ত মুসল্লিকে ঢুকানো হবে যারা লোক দেখানো নামাজ পড়বে। দেখবেন সামনে ইলেকশন আসতেছে, দেখবেন কিছু লোক নামাজি নতুন তৈরি হবে। আসতে কোন কেন? নতুন টুপি মাথায় আসবে, মুখের চেহারা দেখে মনে হবে খোসা খোসা দাড়ি, সাদা কদমের ফুলের মতো। কিসের ফুলের মতো? কদম ফুলের মতো। এবং চেহারার ভাবসাব দেখে মনে হবে যে কেবলই জিব্রাইল যেন ওহী নাজিল করার জন্য দুনিয়াতে আসছে। কি কথা বোঝেন নাই? সুন্দর সুরত নিয়ে আসবে, হাজি রুমাল, ওমরা করে আসবে, আতর 4-5 প্রকারের লাগাবে, একদম চতুর্দিকে সুঘ্রাণ ছড়ায়া দেবে। আসরের নামাজ 5 বার পড়বে। কয়বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়বে, অবহেলা করে নামাজ পড়বো। ইদা কামু কুসালা, অবহেলা করে যারা নামাজ পড়বে তাদের ধ্বংস হয়ে যাক, এবং তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 3 হলো যারা অবাধ্য হবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, যারা অবাধ্য হবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। সূরা নিসা আয়াত নাম্বার 14। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করবে, অবদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, তারা জাহান্নামের মধ্যে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করবে তারা। এই জন্য আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করব শর্ত দিয়া না নিঃশর্ত? বলেন শর্ত না নিঃশর্ত? নিঃশর্ত আনুগত্য করতে হবে, কোনো প্রকার কম বেশি করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। যা নাজিল হয়েছে তাই মানতে হবে, যা হুকুম দিয়েছেন তাই মানতে হবে। এই জায়গায় কোনো কিন্তু যদি শব্দ প্রয়োগ করলি সে ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? রাসূল গেলেন উহুদে, মুনাফিকরা কয় ওদের সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধ আমরা করতে পারবো না। এটা কারা বললো? মুনাফিকরা। মুনাফিকরা এগুলোই করে, ওরা কোনো ফয়সালা দিতে পারে না। মুনাফিকদের মুনাফিকি থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন। আমিন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন মনে হয়। নাম্বার 4 হলো, সময় যেহেতু কম শর্ট করে নিয়ে আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবো আমরা। নাম্বার 4 হলো শিরিক যারা করবে। শিরিক যারা করবে তারা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা পাবে না।
তাদের কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতেও পারেন, এটা আল্লাহর ইচ্ছা, গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, শক্ত শর্ত জড়িয়ে দিয়েছেন তিনি। আমার চিল্লায় বলেন কে? সেটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। যত গুনাহ করেছো বান্দা কোনো সমস্যা না, আলা আল্লাহ তুশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দেব। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি পাপ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে কিছু বান্দা পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। এটাও কিন্তু হাদিস। চলেন আজকে থেকে গুনাহ শুরু করে দিই নাকি? যেরকম নাউযুবিল্লাহ। এটা আল্লাহ পাকের আশার বাণী। কিসের বাণী বলেন? আশার বাণী। ইমানদার প্ল্যান করে গুনাহ করতে পারে না। ইমানদার প্ল্যান করে ছোট্ট গুনাহ কেউ গুনাহর আওতায় নিয়ে আসতে পারে না। গুনাহ থেকে আমরা বাঁচবো, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। চোখের গুনাহ, কানের গুনাহ, কথার গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। শিরকের বহু ক্লাস আছে। শিরকের মধ্যে মারাত্মক শিরক হলো যারা আল্লাহর আইনকে মানে না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এটা কিন্তু মারাত্মক শিরক। আবার কিছু বিশ্বাসগত দিক থেকে কিছু লোক আছে, দেখবেন বলে শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা, ট্রাকের পিছনে কি জুতা? ছেঁড়া জুতা ঝুলায় রাখে। কি ব্যাপারটা কি? ছেঁড়া জুতা ঝুলায় রাখছেন কেন? বদনজর থেকে বাঁচার জন্য। যেরকম নাউজুবিল্লাহ। কত কি যে আছে আমার দেশে, এরকম কিছু সংস্কার আছে না নাই বলেন তো? আচ্ছা, বিয়ের দিন যদি কারো বৃষ্টি হয়, সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। দেখেন, এমনি একটা মেরে দিল। এটা কিসের হাদিস পাইছো? কোথায়? কে দাদি কইছে? কে বলছে এটা? দাদি বলেছে। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة। কত ভয়ঙ্কর সেই জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন যারা সামনে পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়ায় তাদের জন্য ধ্বংস চেয়েছেন তিনি আমার কে। এই জন্য আমাদের উচিত হলো অন্যের গুণ খুঁজে বের করা, আমার দোষ খুঁজে বের করা, নিজের দোষ খুঁজবো, অন্যের গুণ খুঁজবে। এটাই হলো ইমানদারের কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ব্যক্তিগত জীবনের সময়কে গীবত থেকে, পরনিন্দা থেকে, হিংসা থেকে, হাসাদ থেকে আল্লাহ পাক বাঁচান। জোরে বলি আমিন। হিংসা আছে না নাই বলেন তো? হিংসা কিন্তু জ্ঞানীদের মধ্যে বেশি, জ্ঞানীদের মধ্যে বেশি হিংসা থাকে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। হিংসাটা কত ভয়ঙ্কর যে আল্লাহ পাক বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হিংসুকের হিংসা থেকে পানাহা চাও আল্লাহর কাছে। এত হিংসা এত ভয়ঙ্কর জিনিস। একটা উদাহরণ আমি প্রায় দেই। এক বেচারি, ওই আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ার গাড়িতে করে, গরুর গাড়িতে করে, এরকম ছিল না আগে? আগে তো গাড়ি ছিল না, গরুর গাড়িতে করে বিয়ে করছে না মানুষ? এখানে থাকতে পারে দুই একজন। গরুর গাড়িতে করে বিয়ে করতে যেত, ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যেত। তো এক যুবক বিয়ে করতে যাবে, ঘোড়া লাগবে। এক গ্রামের এক চাচার কাছে ঘোড়া আছে। তো তার কাছে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা দেওয়া যাবে? কেন, কি করবে? কমক দিন আমার বিয়া। তো চাচার আবার খুব রাগ ছিল ওই যুবকটার উপরে, রাগ ঝাড়ছে সেই দিন। সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না, যা। যুবকটা মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছে আমি, বুঝানোর জন্য। তো চলে আসছে বাড়িতে। রমজান মাস, শবে কদর চলে আসছে। শবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি, বেতের, তাহাজ্জুদ পইরা শেষ রাতের দিকে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে যুবকটা। আল্লাহ, তোমার কাছে এই রাত্রিতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া একটাও কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি, শুধু আমার একটা চাওয়া আজকের এই রাত্রিতে, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে সে চলে আসছে বাড়িতে। বাড়ি আসার পর
মায়ের চোখের দিকে তাকায় দেখে মার চোখে পানি, মা কান দেখে, মা তুমি কান্দো কেন, কি হয়েছে? বাবা তোর গরু মরছে। কি মরছে? কোন গরু মরছে। তাহলে গরু কার? যে দোয়া করছে তার গরু। হিংসুকের হিংসায় হিংসুক জ্বলে পড়ে সারখার হবে। যার জন্য হিংসা করা হয় সে উপরের দিকে আল্লাহ তাআলা তাকে উঠায় দিবেন, ঠিক কিনা? এজন্য হিংসা করব না আমরা, আমার উদার হব। আল্লাহ পাক আমার প্রতি উদার হবেন। হিংসা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠখণ্ডকে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়, হিংসা মানুষের সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। আল্লাহ পাক হিংসা থেকে বাঁচান। জোরে বলি আমিন। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? হিংসা। একজন একটু ভালো চলে, ওরে বাপ রে বাপ, একটা ছেলে গ্রামের হয়তোবা একটা ছেলে ভালো একটা পজিশনে চলে গেছে, প্রশাসনিক ক্যাডার হয়েছে, অথবা বড় একটা অফিসার হয়েছে, অথবা বড় ব্যবসায়ী হয়েছে, অথবা প্রবাস জীবনে থেকে ভালো কিছু টাকা পয়সা কামাই টামাই করছে। একজন বড় হয়, ঘুম হয় না আরেকজন। আছে না নাই বলেন তো? কি ওর ছেলে এত বড় হইলো কেমনে, এই টেনশন স্ট্রোক করে। আছে না নাই? না, এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদের অন্তরকে প্রশস্ত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো ওই সমস্ত লোকের কোনো দোয়া কবুল হয় না। এমনকি কদরের রাত্রিতে আল্লাহ পাক শর্ত জড়িয়ে দিয়েছেন। রাসূল বলেছেন হিংসুক এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক ওই রাত্রে সবার দোয়া কবুল করে। খুব ভয়ঙ্কর ব্যাপার। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, অর্থাৎ তাদের কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এটা কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। মন্দ কাজের যারা আদেশ করবে আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করবেন না। আমার দেশে মাহফিলের অনুমতিও দেয়, আবার যাত্রারও অনুমতি দেয়। আছে না নাই বলেন তো? একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। মানে শয়তানও খুশি থাক, আল্লাহও বেজার না হোক। যেরকম নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কিসের চরিত্র বলেন? এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবার 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরেকটা লকব দিয়ে দিচ্ছেন। মুনাফিক যারা ফাসিকও তারা, ফাসিকও যারা মুনাফিকও তারা। একই ব্যক্তি মুনাফিকও হয়, সেই ব্যক্তি আবার কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। এই সমস্ত আচরণ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো লোক দেখানো যারা ইবাদত করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ঈমানদার একমাত্র ইবাদত করবে কার জন্য? আল্লাহর জন্য। আসতে বলবেন না, কার জন্য বলেন? আল্লাহর জন্য। সবাই বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, অনেক হাজি আছে। আমার নবী জীবনে হজ করলেন একবার। আমার দেশে এমন হাজি আছে হজ করে 30 বার, আর ঢোল পিটায় প্রত্যেক দিন। আছে না নাই বলেন তো? তুমি জানো আমার এই হাত ওই হাজের আসওয়াদে 30 বার শুয়েছে। 30 বার আমি হজে গেছি। আমাকে আলহাজ কও। আছে না এরকম? আছে না? হাজি না বললে খুব মন খারাপ করে। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে হাজি কও ধমকায়। আছে কিনা বলেন? কিছু বুড়া আছে এরকম। হাজি না বললে খুব মন খারাপ করে, নামের আগে হাজি লেখে নাই। ওই অনুষ্ঠানে যাই না, তোমরা আমার সম্মানই বোঝো না, হাজি লেখো নাই কেন? আছে না নাই? আচ্ছা, এগুলো হচ্ছে লোক দেখানো। এগুলো কি দেখানো বলেন? লোক দেখানো। হজ করব কার জন্য? ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা
লিল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ আয়াতও সেট করে দিয়েছেন, লিল্লাহ, আমার জন্য উমরা, আমার জন্য হজ করতে হবে। হাজি নাম পদবি নেওয়ার জন্য হজ করা যাবে না, তাহলে তার হজ কবুল হবে না। আল্লাহ পাক তুমি সবাইকে জীবনে হজে যাওয়ার তৌফিক দিয়ে দাও, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশেই শুধু এই আল হাজ লেখাটা আছে, আমি তো অন্য কোথাও পাই না এরকম। আমার দেশে একবার হজ করে আসলে হাজি, নামই ওর কি হয়ে যায়, হাজি হয়ে গেছে। তো সুদ খাইলে সুদখোর, ওটা তো লেখে না, সুদি। এই যে বলছেন, দেখছেন, উনি বলে ফেলছেন যে সুদ খাবে তার নাম কি হবে, সুদি। যে ঘুষ খাবে সে ঘুষি, ঠিক আছে না? বদমাইশ এগুলো। আমরা যা করব কার জন্য, আল্লাহর জন্য। নাম্বার 9 হলো কুফরি করা যাবে না। কুফরি করলে সব শেষ। কুফরি করলে কি হয়ে যাবে, সব শেষ। শুধু কুফরি কিন্তু কাফের দিয়ে হয় তা না, ইমানের দাবি করেও কিছু লোক আছে কুফরি করে, আছে না নাই? কুফরি হালতে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন, যারা কুফরি করবে তাদের সম্পদ, তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এরা হবে জাহান্নামের বাসিন্দা, এরা হবে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। যারা জাহান্নামের জ্বালানি হবে, কি হবে, জ্বালানি। যারা কুফরি মতবাদকে বিশ্বাস করবে, দুনিয়ার আইনকে বিশ্বাস করবে, ইসলামিজমকে গ্রহণ না করে যারা ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, সেকুলারিজম মানবে, তারা সব হবে জ্বালানি, জাহান্নামের জ্বালানি হবে তারা। কার কথা? আমি আব্দুল্লাহ, আমার কথা এটা। আল্লাহ ফতুয়া দিয়েছেন। ফতুয়া কে দেন? ফতুয়া একমাত্র কার? আল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবার বাড়িতে, সবার বাড়ির মা বোনকে পর্দায় থাকার তৌফিক দান করুন। নামাজ কন্টিনিউ করার তৌফিক দান করুন। হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। কুফরি মতবাদকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করুন। মুনাফিকের সমস্ত বদ স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করুন। মিথ্যা শপথ থেকে দূরে রাখুন। মিথ্যা কথা থেকে দূরে রাখুন। মিথ্যা সাক্ষী থেকে দূরে রাখুন। সমস্ত গীবত, পরচর্চা, পরনিন্দা, সকল কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নন্দের পাড়ার গ্রামকে তুমি আল্লাহ একটা আদর্শ গ্রাম বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজর নামাজকে তুমি আল্লাহ ফজরের মুসল্লি, মসজিদকে তুমি ফজরের মুসল্লিতে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। সবার বাড়ির মা বোনদেরকে আমাদের দেখার দরকার আছে না নাই বলেন তো? একটা মা, একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? 4 জন পুরুষকে জাহান্নামে। শুধু একমাত্র কারণ হলো পর্দাহীনতার কারণে। কিছু কিছু পুরুষ আছে এত বেকুব, বউটাকে পরপুরুষকে দেখাতে খুশি হয়। এরকম কিছু বেকুব আছে না বলেন তো? রাস্তায় কিছু কিছু হোন্ডা নিয়ে ঘুরে, বউ পিছনে হোন্ডা নিয়ে উঠায়। R15, হোন্ডার নাম কি? R15 এর পিছন সিট কিন্তু 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডে স্বামী নিচে বসে থাকে, আর বউকে 3 তলায় উঠায়া দিয়া, লাল শাড়ি, লাল লিপস্টিক, চুলটা ছেড়ে দিয়ে বলে, ভালো করে বসো, জাতি যেন দেখে তোমারে। যেরকম নাউজুবিল্লাহ। তো এখনকার আধুনিক হোন্ডায় তো কোনো আওয়াজ নাই, ইঞ্জিন সাউন্ড খুবই কম, মানে খুব কম আওয়াজ, টেরি পাওয়া যায় না। আগের হোন্ডা তো, হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির ভটভট আওয়াজ হতো। তো এই আওয়াজ তো এখন নাই। তো হোন্ডা চললে তো শোনা যায় না আওয়াজ। হোন্ডার মেকারের কাছে গিয়ে বলে, এই হোন্ডার স্যালেঞ্জার খুলে ফেল। পাইপ খুলে ফেললো তো আওয়াজ বের হয়ে গেল। হোন্ডা নিয়ে মারলো একখান টানে, এক টানে বিজরা বাজার না বজরা বাজার? বিজরা বাজারও কিন্তু আছে আশেপাশে, কোথায় যেন আছে না? না, বিজরা বাজারও আছে কোথায়, নোয়াখালীর মধ্যে কোথায় আছে বজরা বিজরা বাজার। চলে গেল একদম চৌমোহনী পর্যন্ত চলে গেছে এক টানে। জাতিকে দেখা দিল, আমার জাতীয় সম্পদ তোমরা দেখো। যেরকম নাউজুবিল্লাহ। বউকে জাতীয় সম্পদ, বউকে জাতীয় সম্পদ। এই বেকুবগুলো জাতীয় সম্পদ বানায় কেন? ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হলে পরে এমন সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আমরা আমাদের মাকে উলঙ্গ দেখতে চাই না। আমরা আমাদের মার সম্মান সম্ভ্রমকে রক্ষা করতে চাই। মাকে আমরা সম্মানের উচ্চাসনে সমাসীন করতে চাই। মাদেরকে আমরা রাজ রানীর মতো সম্মান দিয়ে রাখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মেয়েরা কত দামি জানেন? মেয়েরা কখনো একা চলবে না, মেয়েদের সাথে থাকবে
মানে সহকারী থাকবে, চাকর থাকবে। আমরা হলাম চাকর তাদের। আল্লাহ পাক আমাদেরকে তাদের চাকর বানায়া দিয়েছেন। হজে যাবে পুরুষ সাথে যাবে, বাইরে যাবে ভাই সাথে যাবে, স্বামীর সাথে যাবে, সে একা কোথাও বের হবে না, তার হেল্পার থাকবে। তাদের কি থাকবে? হেল্পার থাকবে। অর্থাৎ আমরা চাকর, কিন্তু মহিলারা কয় আমরা রাজরানী থাকবো না, ওরা যদি হয় চাকর আমরা হব চাকরানী। কি হবো? চাকরানী। এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি মাদের এই অবুঝ চেতনা থেকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।